হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা দেখতে যাচ্ছি 2011 সালে মুক্তি পাওয়া একটি রিয়েল লাইফ সাইকোলজিক্যাল রোম্যান্স ড্রামা মুভি এ ডেঞ্জারাস মেথড। এই মুভিটিকে ডিরেক্ট করেছেন ডেভিড ক্রোনেনবার্গ, আর এই মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিগো মর্টেনসন, মাইকেল ফেসবেন্ডার এবং কায়রা নাইটলি এর মতো বড় বড় অভিনেতা অভিনেত্রীরা। এটির আইএমডিবি রেটিং হলো 6.4 স্টারস আউট অফ 10। এই মুভিটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের উপর তৈরি করা হয়েছে, যেটা সাইকো অ্যানালাইসিস এবং এ ডেঞ্জারাস মেথড এই নামেও পরিচিত। এই দারুণ কাহিনীটা শোনানোর আগে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ ভবিষ্যতেও এরকম ভিডিও আসতে চলেছে। নাও দেন ডোন্ট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। তো কাহিনী শুরু হয় 1904 সালের সুইজারল্যান্ড থেকে। এখানে আমরা সাবিনা নামের এক লেডিকে দেখতে পাই, যাকে এক হসপিটালে নিয়ে আসা হচ্ছে, কারণ তার এক সাইকোলজিক্যাল রোগ আছে, যেটার জন্য সে তার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারে না। হসপিটালে কার্ল ইয়ং নামের এক সাইকিয়াট্রিস্ট তাকে ঠিক করার দায়িত্ব নেয়। কার্ল সাইকো অ্যানালাইসিস মেথডটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় সাবিনাকে ঠিক করার জন্য। এই মেথডে সাইকিয়াট্রিস্ট পেশেন্টকে তার পাস্টের ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যাতে সে তার পাস্টের কথা জেনে এটা বুঝতে পারে যে তার পেশেন্টের প্রবলেমটা কোথায়। এই মেথডের খোঁজ করেছিলেন সিগমন্ড ফ্রয়েড, কিন্তু এই মেথডটা শুধুমাত্র থিওরিটিক্যালি প্রুফ ছিল, তাই এই মেথডটা কেউ ব্যবহার করত না। কিন্তু তাও কার্ল এই মেথডটা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এবার কার্ল সাবিনার ট্রিটমেন্ট শুরু করে। ট্রিটমেন্ট চলাকালীন কার্ল সাবিনার পেছনে বসতো আর তাকে তার পাস্টের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করত। সে সাবিনার পেছনে বসতো কারণ সে চাইতো না ট্রিটমেন্ট চলাকালীন সাবিনা তাকে দেখে ডিস্ট্র্যাক্ট হোক। ট্রিটমেন্ট থেকে কার্ল জানতে পারে সাবিনার এই অবস্থার জন্য আর অন্য কেউ নয়, সাবিনার বাবাই দায়ী। একবার ছোটবেলায় সাবিনা যখন ভুল করে একটা প্লেট ভেঙে দিয়েছিল, তার বাবা তাকে নেকেড করে তার ব্যাক সাইডে মেরেছিল, আর এরপর থেকেই সাবিনা কিছু দোষ করলেই তার বাবা তাকে নেকেড করে তার ব্যাক সাইডে মারতো। সাবিনা প্রথমে এর জন্য খুবই রেগে যেত আর খুব কষ্টও পেত, কিন্তু পরে সে এটাকে এনজয় করতে লাগে, আর কেউ তাকে কষ্ট দিলেই সে এক্সাইটেড হয়ে যেত। এরপর যত সে বড় হয় তার উপর এর খারাপ প্রভাবও বাড়তে থাকে, যার জন্য আজ তার এই অবস্থা। এবার এই মেথড ব্যবহার করায় সাবিনা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। সাবিনা খুবই ইন্টেলিজেন্ট ছিল। সে ঠিক হওয়ার পর সাইকিয়াট্রিস্ট হয়ে অন্যদের সাহায্য করতে চাইতো। ডক্টর কার্ল এই মেথডের সফলতা দেখে তার অন্য পেশেন্টদের উপরেও এই মেথড ব্যবহার করতে শুরু করে, আর এই কাজে সাবিনা তাকে সাহায্য করত। অন্যদিকে কার্লের ম্যারেজ লাইফও তার ডক্টরি লাইফের মতোই ভালো চলছিল। সে এমা নামের এক মহিলার সঙ্গে বিয়ে করেছিল, যে এক ধনী ব্যবসায়ীর মেয়ে। সে অনেক ধনীও ছিল, যার জন্য সে কার্লকে তার রিসার্চে ফাইন্যান্সিয়ালি হেল্পও করত। সবকিছুই ঠিকঠাক চলছিল, আর এইভাবেই 2 বছর কেটে যায়। এখন সাবিনা কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। সে সাইকিয়াট্রিস্ট এর স্টাডির জন্য মেডিকেল স্কুলে চলে যায়। সাইকো অ্যানালাইসিস মেথডের সাকসেস দেখার পর কার্ল এমার সঙ্গে এই মেথডের ফাউন্ডার ডক্টর ফ্রয়েডের সঙ্গে দেখা করতে যায়। তারা দুজন এই মেথডের উপর অনেক আলোচনা করে। কার্ল ডক্টর ফ্রয়েডের সঙ্গে কথা বলে বুঝে যায় তাদের দুজনের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। ডক্টর ফ্রয়েড শুধু তার মন্তব্যকেই গুরুত্ব দেয় আর অন্যদেরকে কিছু মনে করে না। সাবিনা কখনো কখনো ডক্টর কার্লের সঙ্গে দেখা করত, আর ধীরে ধীরে সে ডক্টর কার্লের প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে। ছোটবেলায় সাবিনার সঙ্গে যেরকম অ্যাবিউজ করা হতো, সে আবারও সেসব ফিল করতে চাইতো, আর সে তার ফ্যান্টাসিগুলো পুরো করতে চাইতো, যার জন্য সে একদিন ডক্টর কার্লকে কিস করে। সে চাইছিল কার্ল যাতে তার উপর বাজেভাবে রিয়্যাক্ট করে, কিন্তু কার্ল এর জন্য সাবিনাকে কিছুই বলে না। আর তারপর সে আবারও হসপিটালে চলে আসে। হসপিটালে কার্লের সঙ্গে দেখা করতে আসে অন্য এক সাইকিয়াট্রিস্ট ডক্টর গ্রোস। ডক্টর গ্রোস কার্লকে বলে সে তার পেশেন্টদের সঙ্গে ইন্টিমেট হয়। গ্রোসের মতে এর ফলে তার পেশেন্টরা তার সঙ্গে থাকা অবস্থায় ফ্রিডম ফিল করে। কার্ল ডক্টর গ্রোস এর সঙ্গে সাবিনার কেসটা আলোচনা করে। ডক্টর গ্রোস কার্লকে বলে তারও সাবিনার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ বিল্ড করা উচিত। কার্ল ডক্টর গ্রোসের কথা মেনে নিয়ে সাবিনার সঙ্গে ইন্টিমেট হয়, আর তাদের দুজনের অ্যাফেয়ার শুরু হয়। সাবিনা কার্লের সঙ্গে তার ফ্যান্টাসিগুলো পুরো করতে শুরু করে। ইন্টিমেট হওয়ার সময় সে কার্লকে তার ব্যাক সাইডে মারতে বলতো, যেমন করে তার বাবা ছোটবেলায় তাকে মারতো। সে এইসব এনজয় করত। সাবিনার এই ফ্যান্টাসি দেখে কার্লের মনে সন্দেহ জাগে। তার মনে হতে শুরু করে সাবিনা হয়তো এখনো কমপ্লিটলি ঠিক হয়নি। এর জন্য কার্ল ডক্টর ফ্রয়েডের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে। ডক্টর ফ্রয়েড এই জন্য কার্লকে বলে
সাবিনার আনকন্ট্রোলেবল প্লেজার নেওয়ার অভ্যাস হয়ে গেছে, যেটাকে সারানো খুবই কঠিন। এখানে কার্ল ডক্টর ফ্রয়েডকে তার আর সাবিনার ব্যাপারে কিছুই জানায় না। কার্ল ডক্টর ফ্রয়েডকে তার এক রিসার্চে সাহায্য করতে বলে, কিন্তু ফ্রয়েড তাকে সোজাসুজি মানা করে দেয়, কারণ সে জানতো তাদের বিচারধারা এক নয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন ডক্টর ফ্রয়েড কার্লকে জিজ্ঞাসা করে তার কি কোনো পেশেন্টের সঙ্গে অ্যাফেয়ার চলছে, কারণ তার হোম টাউনে এই কথাটা ছড়িয়ে গেছে যে ডক্টর কার্লের সঙ্গে তার এক পেশেন্টের অ্যাফেয়ার চলছে। কার্ল এসব কিছু অস্বীকার করে আর ভয়ে সে ফিরে এসে সাবিনার সঙ্গে ব্রেকআপ করে নেয়। কার্লের এইভাবে চলে যাওয়ার কারণে সাবিনা অনেক কষ্ট পায় আর সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কিন্তু সে কোনো রকমে আবার নিজেকে সামলে নেয়। তার সাইকিয়াট্রিস্টের স্টাডির জন্য তার গাইডেন্সের প্রয়োজন ছিল, যার জন্য সে ডক্টর ফ্রয়েডকে একটা চিঠি লিখে তার কাছে সাহায্য চায়। এই চিঠিতে সে তার আর ডক্টর কার্লের অ্যাফেয়ারের ব্যাপারগুলো লিখেছিল। ডক্টর ফ্রয়েড যখন অ্যাফেয়ারের ব্যাপারটা পড়ে তখন সে ডক্টর কার্লকে একটা চিঠি লিখে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ডক্টর কার্ল এসব অস্বীকার করলে ডক্টর ফ্রয়েড সাবিনাকে চিঠি লিখে অনেক আকথা কুকথা শোনায় ডক্টর কার্লকে বদনাম করার জন্য, আর তাকে সাহায্য করা থেকেও পিছু সরে আসে। যখন সাবিনা ওই চিঠি পড়ে সে খুবই রেগে যায় আর ডক্টর কার্লের কাছে গিয়ে সে সব সত্য কথাটা ডক্টর ফ্রয়েডকে জানাতে বলে। সাবিনা কার্লকে ব্ল্যাকমেলও করে। ব্ল্যাকমেলের ভয়ে কার্ল ডক্টর ফ্রয়েডকে একটা চিঠি লিখে সব সত্য কথাটা জানিয়ে দেয়। আসল সত্যটা জেনে ডক্টর ফ্রয়েড সাবিনাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কার্লের ওয়াইফ এমাও কার্লের অ্যাফেয়ারের ব্যাপারটা জেনে যায়। এর কিছু বছর পর ডক্টর কার্ল আর ডক্টর ফ্রয়েড তাদের টিম নিয়ে আমেরিকায় যায় সাইকো অ্যানালাইসিস মেথডকে সবার সামনে আনার জন্য আর এর সফলতা সবাইকে জানানোর জন্য। কিন্তু এখানে ডক্টর ফ্রয়েড আর ডক্টর কার্লের বিচার কিছুটা আলাদা ছিল, যার জন্য তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর এরপর থেকে ডক্টর ফ্রয়েড কার্লের সঙ্গে দেখা করা বন্ধ করে দেয় আর তাকে তার পত্রের জবাবও দেওয়া বন্ধ করে দেয়। ফ্রয়েডের এরকম করার ফলে কার্ল অনেক কষ্ট পায় আর সে ডিপ্রেশনে চলে যায় আর সে আবারও সাবিনার সঙ্গে অ্যাফেয়ার শুরু করে। কিন্তু এত সব হওয়ার পরও সে তার ওয়াইফকে ছাড়তে চাইতো না, যার জন্য সাবিনাই কার্লকে ছেড়ে চলে যায় আর এক রাশিয়ান ডক্টরকে বিয়ে করে। কিছু সময় পর সাবিনা যখন প্রেগনেন্ট ছিল সে কলিগের পরিচয়ে কার্ল আর তার ওয়াইফের সঙ্গে দেখা করতে আসে। কার্ল তখনও ডিপ্রেশনে ছিল। সাবিনা তার মিথ্যা পরিচয় দিলেও এমা বুঝে যায় এর সঙ্গে কার্লের অ্যাফেয়ার ছিল, তাই সে সাবিনাকে বলে কার্লকে বোঝানোর জন্য। এরপর সাবিনা কার্লের সঙ্গে দেখা করে আর সে বলে এই বাচ্চাটা তারই। কার্ল এটা জেনে সাবিনাকে বলে সে তাদের খুবই ভালোবাসে, কিন্তু সম্পর্কের কিছু সীমা আছে, যার জন্য সে তার সঙ্গে থাকতে পারবে না। এটা শুনে সাবিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়। এন্ড হওয়ার পর মুভিতে জানানো হয় সাবিনা চলে যাওয়ার পর কার্ল নিজেকে আবারও সামলে নেয় আর সে সাইকোলজির উপর অনেক বই লেখে আর অনেক পপুলারও হয়। অন্যদিকে সাবিনার 2 মেয়ে হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিতে একটা লাইক করে দেবে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।